মাইনে নেয়, আমিও তারে মানি। আর এই পারস্পরিক স্বীকৃতির ভেতরে আমরা দুইজনেই মুক্ত হই। মানে কি দাঁড়াইলো? আমার আজাদি অন্যের আজাদির উপরে নির্ভরশীল। আমি একলা মুক্ত হইতে পারি না। অন্যরে শিকল পরাইয়া আমি নিজে মুক্ত থাকতে পারি না, কারণ যে শিকল পরায় সে নিজে ওই শিকলের আর এক মাথায় বান্দা পড়ে যায়। এই একটা ধারণা আজকের গোটা রাজনীতি বদলায় দেয়। এর মানে উপনিবেশকের মুক্তি আর উপনিবেশিতের মুক্তি, কলোনি মাস্টারের মুক্তি আর কলোনি প্রজার মুক্তি আলাদা না। ধনীর মুক্তি আর গরিবের মুক্তি আলাদা না। হিন্দুর মুক্তি আর মুসলমানের মুক্তি আলাদা না। দুইটা একই সাথে আসে, একই সাথে যায়। নবী করিম পিস বি আপন হিম বারবার দাস মুক্ত করার কথা কইছেন। গুনার কাফারা হিসেবে দাস আজাদ করো, সওয়াবের কাজ হিসেবে দাস আজাদ করো। আমরা সাধারণত এটাকে দয়ার কাজ হিসেবে পড়ি। প্রভু দয়া কইরা দাস সাইডা দিল, কিন্তু আরেকটু গভীরে তাকান, দাসে মুক্ত কইরা নবী করিম শুধু দাসরে বাঁচাইতেছেন না, প্রভুরেও বাঁচাইতেছেন। কারণ যতক্ষণ একজন মানুষ আর একজনের প্রভু, ততক্ষণ সে নিজেও মুক্ত না, সে তার নিজের প্রভুত্বের কারাগারে বন্দী। দাস মুক্তি তাই দুই দিকেই মুক্তি। দাসের গলার শেকল খোলে, প্রভুর আত্মার শেকলও খোলে। হেগেল 8 শতাব্দী পরে যেটা যুক্তি দিয়ে বুঝাইতে গেলেন প্রভু দাস সম্পর্ক কেউ মুক্ত না, এই কথাটা ইসলামী চিন্তায় আগে থেকেই বসা আছে। উম্মার ধারণার মধ্যে, পারস্পরিক দায়িত্বের ধারণায়, তোমরা একে অন্যের ভাই, এই ঘোষণায় আজাদি মানে একলা আমার আজাদি না। আজাদি মানে শিকলটা দুই মাথা থেকে খুইলা ফেলা। বুঝেছেন আজাদি কি, কেন আজাদি দরকার? বাংলাদেশের সকল লড়াই আজাদি শব্দকে মূল স্লোগান বানাইতে হবে কেন বুঝছেন? এই দাসত্ব থেকে মুক্তির হাতিয়ার একটাই, আজাদি। শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ, অন্য কারো কাছে না, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ। মানে কি? মানে পশ্চিম আমার প্রভু না, ইন্ডিয়া আমার প্রভু না, প্রাচ্য আমার প্রভু না, বাজার আমার প্রভু না, রাষ্ট্র আমার প্রভু না, দল আমার প্রভু না। আমি শুধু সৃষ্টিকর্তার আল্লাহর দাস, বাকি সবাই আমার ভাই, আমার বোন, আমার সমান। হেগেল দেখাইছিলেন প্রভু দাসের লড়াইয়ে কেউ আসলে মুক্ত হয় না। ইসলাম একটা পথ দেয়, সত্যি সবাই এক মালিকের দাস, তাহলে মানুষের মধ্যে প্রভু দাস সম্পর্ক হারাম। সব মানুষ সমান, সবাই মুক্ত, এটাই আজাদি। এটাই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। হাবশী দাস ছিলেন যারে মক্কার মুশরিকেরা পাথর চাপা দিয়ে নির্যাতন করত। সে বিলাল ইসলাম গ্রহণ করার পরে রাসূলের কাছে এমন সম্মান পাইলেন যে কাবার ছাদে উঠা আজান দিলেন। দাসের গলায় আজান আরবের প্রভুদের চেতনায় একটা ভূমিকম্প হইল। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন কাবার ছাদে আজান দিলেন, সেদিন শুধু একটা দাস আজাদ হয় নাই, সেদিন প্রভু দাসের গোটা কাঠামোটা ভাঙা পড়ছিল। সবাই এক আল্লাহর দাস, তাই কোনো মানুষ আর এক মানুষের প্রভু না। এটাই আজাদি, সবচেয়ে গভীর আজাদি। আমরা পশ্চিমের দিকে তাকাইয়া ভাবি ওরা যেমন আমরাও তেমন হইলে আজাদ হব, ওদের চোখে নিজেদেরকে মাপি। এটা আজাদি না, এটা দাসত্বের আর এক রূপ, মন উপনিবেশিত। আমরা ভাবি এক দল গেলে আর এক দল আসলে আজাদ হব, এক প্রভুর জায়গায় আর এক প্রভু, এটাও আজাদি না। এটা সেফ শেকলের হাত বদল। সত্যিকারের আজাদি একটাই, যেখানে কোনো প্রভু নাই, যেখানে আমি কারো গোলাম না, কেউ আমার গোলাম না, যেখানে আমরা সবাই শ্রমিক আর মালিক, হিন্দু আর মুসলমান, নারী আর পুরুষ, শহর আর গ্রাম একে অন্যের সমান মানুষ হিসেবে মাইনা নেই। আর সেই পারস্পরিক স্বীকৃতির ভেতরে সবাই একসাথে আজাদ হই। এই আজাদি একলা আসে না। আজাদির জন্য আমাদের সবাইকে দাঁড়াইতে হবে, আজাদির জন্য আমাদের নিজেদের চিনতে হবে, আমাদের